আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্নধর্মী মাছ ভাজির রেসিপি শেয়ার করছি, যেটা আমি আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি। এর জন্য আমি শুকনা মরিচটাকে আগে একটু ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। সেটাকে আমি রসুন আর আদার সাথে বেটে নিব। এখানে আমি কয়েকটা কোয়া রসুন নিয়েছি, আর এখানে এক ইঞ্চির মতো একটা আদা নিয়েছি। সব কিছু এখন ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি মাছ। এই মাছটাকে বলে কিংফিশ কিংবা সুরমা মাছ। আমি এই মাছটা ভাজি খেয়েছি আমার একটা ফ্রেন্ডের বাসায়। ও ইন্ডিয়ান। ওর কাছ থেকে রেসিপিটা নিয়ে আমি বানিয়ে দেখছি কেমন লাগে খেতে। আমি এটা আগে কখনো করি নাই। আমি যে পেস্টটা করে রেখেছিলাম শুকনা মরিচ, রসুন আর আদা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে আমি আলাদা করে আর শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি না। এখানে সাথে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প করে একটু তেল। এবারে মশলাটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা দেখতে অনেকটা পাঙ্গাস মাছের মতো, কিন্তু এটা পাঙ্গাস মাছ না। এটা আসলে ঠিক আমাদের দেশি কোন মাছের মতো খেতে, আমি ঠিক বলতে পারছি না। যাই হোক, মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নিব। তেলটা গরম করে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একটু অল্প আছে ভেজে নিতে হবে, কারণ মশলাটা যেহেতু একটু ঘন, এখানে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। যদিও এখানে কারি পাতা দিতে বলেছিল, ওরা কারি পাতা দিয়েছে, আমার কারি পাতা স্মেলটা ভালো লাগে না, তাই আমি ধনিয়া পাতা দিয়েছি। আপনারা অন্য যে কোনো মাছ ঠিক এই মশলা দিয়ে ভেজে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, গরম গরম মাছ ভাজি। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।